হ্যালো গাইস, আজকের এই ভিডিওতে আমরা একটা ডিফারেন্ট এক্সপেরিমেন্ট করব। আজকে আমাদের কাছে আছে হচ্ছে আতশবাজি আর আছে হচ্ছে একটা রকেট। এই রকেটের চারপাশে যদি এই আতশবাজিগুলোকে লাগিয়ে তারপরে এই রকেটটাকে যদি চালাই তাহলে কি হবে? এই রকেটটা কি আকাশের দিকে উঠে তারপরে এই আতশবাজিগুলো কি ফাটবে না কি হবে? তাহলে চলুন দেখা যাক কি হয়। তার আগে ভিডিওতে লাইক দিন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। চলুন ভিডিওটা শুরু করা যাক। গাইস, এখন চলুন এই আতশবাজিগুলোকে এই রকেটের চারপাশে ভালো করে লাগিয়ে নিই। গাইস দেখেন, এই রকেটের চারপাশে এই আতশবাজিগুলোকে ভালো করে টেপ দিয়ে লাগিয়ে নিয়েছি। এখন চলুন এই রকেটটাকে এখানে এই বোতলের ভিতরে রেখে দেওয়া যাক। গাইস, রকেটটাকে এই বোতলের ভিতরে রেখে দিয়েছি। এখন চলুন এই রকেটটাকে চালানো যাক, দেখা যাক কি হয়। আর আপনারা কমেন্ট করেন যে কি হতে পারে। এই রকেটটা কি আকাশের দিকে উঠে তারপরে আতশবাজিগুলো কি ফাটবে না কি হবে? তাহলে চলুন এখন এই রকেটটাকে চালানো যাক। 3, 2, 1, গো। গাইস দেখেন, এই রকেটটাও আকাশের দিকে উঠতে চাইছিল, কিন্তু দেখেন এই রকেটের মধ্যে অনেকগুলা আতশবাজি লাগানোর কারণে এই রকেটটা অনেক বেশি ওয়েট হয়ে গেছে। তার জন্য এই রকেটটা আকাশের দিকে উঠতে পারে নাই। আর এই আতশবাজি গুলো ফাটে নাই, কিছুটা আগুন ধরে তারপর এই আতশবাজির যে ফিউজ গুলো ছিল এখান থেকে আগুন নিভে গেছে। তাই এই রকেটটা আকাশের দিকে উঠতে পারে নাই, কিন্তু ফার্স্টে কিছুটা উপরে উঠতে চাইছিল, কিন্তু এই ওয়েটের কারণে উপরে উঠতে পারে নাই। আর দেখেন, এই বোতলের ভিতরে অনেক ধোঁয়া জমছে আর এই বোতল অনেক গরম হয়ে গেছে। যখন এই রকেটটা উপরে উঠতে পারেনি তখন এই রকেটের যে প্রেসারটা আছে, প্রেসারটা এই বোতলের ভিতরে গেছে, তাই এই বোতলটা গরম হয়ে গেছে। আর এই ধরনের কোনো কিছু আপনারা করার চেষ্টা করবেন না, কারণ এটা খুবই ডেঞ্জার। তাহলে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক দিন। আর এই ধরনের মজাদার এক্সপেরিমেন্ট ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন।